सूरज ने दिया अपने शुआ उनको ये पैगाम, सूरज ने दिया अपने शुआ उनको ये पैगाम। दुनिया है अजब चीज़, कभी सुबह कभी शाम। दुनिया है अजब चीज़, कभी सुबह कभी शाम। ऐ बंदा है खुदा चाहकर उनकी मुलाकात, जल्दी से बैठे सुनो हजरत की नसीहत। जल्दी से बैठे सुनो हजरत की नसीहत। मोहम्मद ने आकर कुफ्र को मिटाया, कुफ्र को मिटाकर सदाकत बताया। अल्लाहु अअलमु हैसु यजअलु रिसालतहु, अल्लाहु अअलमु हैसु यजअलु रिसालतहु। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ জানি কখন কাকে কোন বংশ থেকে আমি আল্লাহ তাআলা নির্বাচিত করব নবুয়তের জন্য। এক কথায় বোঝা যায় আল্লাহ তাআলা যাকে চান দুনিয়ার তাকে আল্লাহ নির্বাচিত করেন নবুয়তের জন্য। যে কাউকে চাইলেই, যে কেউ চাইলেই নবী হইতে পারে। বলেন, যদি কোনো ব্যক্তি বলে আমি আগামীকালকে থেকে নবুয়তের দাবিদার, ও কি নবী হইতে পারবে? কারণ আল্লাহ তাআলা নির্বাচিত করা লাগবে। আল্লাহ বলেন, আমি আল্লাহ যাকে নির্বাচিত করি সেই বান্দাটাই শুধুমাত্র নবী হইতে পারে, পৃথিবীর অন্য কোনো মানুষ নবী হওয়ার ক্ষমতা নাই। আর আল্লাহ বলেন, আমি এটা নিজে বাছাই করি কোন বংশটা সুন্দর, কার বংশটা সেরা, কোন বংশের ভিতরে কোনো দোষ নাই, ত্রুটি নাই, কোন বংশের ভিতরে কোনো ভেজাল নাই। এমন বংশ থেকে আমি আল্লাহ তাআলা নবীদেরকে নির্বাচিত করেছি। হযরতে আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মুআজামুল মুসিদ্দিক তাবরানীর ভিতরে হাদিস এসেছে 6285 নম্বর হাদিস। হযরতে আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, দুনিয়ার ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ বংশ হলো আমার নবীর বংশ। তিনি বলেন, ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت عن رسول الله صلى الله عليه وسلم عن جبرائيل عليه الصلاة والسلام قال قلبت مشارق الأرض ومغاربها فلم أجد رجلا أفضل من محمد صلى الله عليه وسلم। হযরত আয়েশা বলেন, আমি নবীজির কাছ থেকে শুনেছি, নবীজি জিবরাইল আমিনের কাছ থেকে শুনেছে। জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ক্বাল্লাবতু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা। আমি দুনিয়ার পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত ঘূর্ণায়মান হয়েছি, দুনিয়ার পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত আমি সফর করেছি, দুনিয়ার সব বংশগুলো আমি রিসার্চ করে করে দেখেছি। ফালাম ইয়াজিদ আফসালা মিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়ার সূচনা লগ্ন থেকে আজ পর্যন্ত আপনার মতো ব্যক্তি পৃথিবীতে আর একটা আল্লাহ পাঠায় না। জিবরাইল আমিন নিজে বলতেছে। শুধু তাই নয়, ওয়ালাম আরা বাইতান আফসালা মিন বাইতি বানি হাশিমিন। জিবরাইল আমিন বলেন, আর আমি পৃথিবীর সব বংশগুলো রিসার্চ করে দেখছি, সব বংশগুলো আমি তালাশ করে দেখছি, আপনার বংশ বনি হাশেমের মতো, কুরাইশ গোত্রের মতো বংশ আল্লাহ তাআলা দুনিয়াতে আর একটাও পাঠায় নাই। এর দ্বারা কি বুঝলেন? যেমন মানুষটাও শ্রেষ্ঠ, বংশটাও, জোরে বলেন, বংশটাও শ্রেষ্ঠ। শুধু শ্রেষ্ঠ না, সর্বশ্রেষ্ঠ। মানুষও যেমন সর্বশ্রেষ্ঠ, তেমন বংশটাও হলো সর্বশ্রেষ্ঠ। নবীজি এমন একটা বংশ থেকে আসছে কিতাবের ভিতরে পাওয়া যায় যে বংশের ভিতরে কোনো রকমের খারাপিতা ছিল না। সুবহানাল্লাহ। আবার নবীজির বংশ পরম্পরা যদি শুনেন,
আমার নবীজি এমন বংশ থেকে আসছে যেই বংশের ভিতরে একটা অপবাদ পর্যন্ত কেউ দিতে পারে নাই। সুবহানাল্লাহ। হযরত আদম পয়গম্বর থেকে শুরু করে নিয়ে আমার নবী পর্যন্ত যাদের ঔরসে আমার নবীজি দুনিয়াতে আসছেন, নবীজির বংশ পরম্পরা তো এমন, হযরত আদম পয়গম্বর পর্যন্ত একটা বংশের ভিতরেও আল্লাহ তাআলা কোনো অপবাদের কালি পর্যন্ত লাগাইতে দেয় নাই। নবীজির বংশ পরম্পরা কেমন ছিল একটু শুনেন। বাইহাকি শরীফের ভিতরে একটা হাদিস আসছে, ১৩,০৭৩ নম্বর হাদিস। এই হাদিসের ভিতরে সুনানুল কুবরা লিল বাইহাকি শরীফে এই হাদিসের ভিতরে আমাদের নবী থেকে নিয়ে হযরত আদম পর্যন্ত আমার নবীর বংশ পরম্পরা বর্ণনা করা হয়েছে। আমার নবীর বংশটা কতটা শ্রেষ্ঠত্ব বংশ, আদম পর্যন্ত আমার নবীর বংশ পরম্পরা কেমন ছিল একটু শোনার চেষ্টা করেন। আমার নবীর বংশ হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার পিতার নাম হলো আব্দুল্লাহ, তার পিতার নাম আব্দুল মুত্তালিব, তার পিতার নাম বনি হাশেম, তার পিতার নাম আব্দে মানাফ, তার পিতার নাম কুসাই, তার পিতার নাম কিলাব, তার পিতার নাম মুররা, তার পিতার নাম কাহাফ, তার পিতার নাম লুই, তার পিতার নাম গালিব, তার পিতার নাম ফিহির, তার পিতার নাম মালিক, তার পিতার নাম নজর, তার পিতার নাম আদনান, তার পিতার নাম কিনানা, তার পিতার নাম খুজাইমা, তার পিতার নাম মুদ্রিকা, তার পিতার নাম ইলিয়াস, তার পিতার নাম মুজার, তার পিতার নাম নিজার, তার পিতার নাম হলো মাআদ বিন আদনান। সুবহানাল্লাহ। এতটুকু পর্যন্ত বংশের ভিতরে কোন রকমের কোনো কিতাবে মতনৈক্য নাই। আদনান পর্যন্ত রাসূলের এই বংশ পরম্পরার ভিতরে কোনো মতনৈক্য নাই। এরপরে অনেকগুলো মতনৈক্য আছে, তবে বাইহাকি শরীফের এই ঘটনার ভিতরে বলা হয়েছে, এই ঘটনার বাইহাকি শরীফের রাসূলের এই বংশ পরম্পরার ভিতরে তিনি বাইহাকি শরীফের ইমামে বাইহাকি রহমাতুল্লাহি আলাইহি তিনি বর্ণনা করেছেন। তার পিতার নাম ছিল হাসাইসি, তার পিতার নাম ছিল সালমান, তার পিতার নাম আউস, তার পিতার নাম বাউস, তার পিতার নাম কমওয়াল, তার পিতার নাম উবাই, তার পিতার নাম আওয়াম, তার পিতার নাম নাশেদ, তার পিতার নাম হিজা, তার পিতার নাম বালদাস, তার পিতা ছিল ইয়াদলাফ, তার পিতার নাম তাবেখ, তার পিতার নাম জাহিম, তার পিতার নাম নাহেস, তার পিতার নাম মাখেহ, তার পিতার নাম আয়েস, তার পিতার নাম আফতার, তার পিতার নাম উবাইদ, তার পিতার নাম আদ-দুআ, তার পিতার নাম হামদান, তার পিতার নাম সানওয়ার, তার পিতার নাম ইয়াসরিবি, তার পিতার নাম ইয়াহজান, তার পিতার নাম ইয়ালহান, তার পিতার নাম ইয়ারওয়া, তার পিতার নাম আয়েস, তার পিতার নাম দিশান, তার পিতার নাম আইসার, তার পিতার নাম আফনাদ, তার পিতার নাম আইহাম, তার পিতার নাম মুকসির, তার পিতার নাম নাহিস, তার পিতার নাম জারিহ, তার পিতার নাম সুমাই, তার পিতার নাম আউজাহ, তার পিতার নাম ইয়াউম, তার পিতার নাম কাইদার, তার পিতার নাম ইসমাইল, তার পিতার নাম ইব্রাহিম আলাইহিস সালাম, তার পিতার নাম হযরতে তারিখ, ইব্রাহিম আলাইহিস সালামের পিতা তারিখ অথবা আজর, তার পিতার নাম নাহস, তার পিতার নাম সারুখ, তার পিতার নাম নাউ, তার পিতার নাম ফালেখ, তার পিতার নাম আবের, তার পিতার নাম সালেখ, তার পিতার নাম আরফাখশাদ, তার পিতার নাম সাম, তার পিতার নাম হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত নূহ আলাইহিস সালামের পিতার নাম লামেখ, তার পিতার নাম মুতাওশারিখ, তার পিতার নাম আখনুআ, তার পিতার নাম হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার পিতার নাম ইয়ারিদ, তার পিতার নাম মাহলাইল, তার পিতার নাম কিনান, তার পিতার নাম আনুস, তার পিতার নাম শীশ, তার পিতার নাম হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ পরম্পরা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ থেকে হযরত আদম পর্যন্ত ৮২ জনের নাম পাওয়া যায়। সুবহানাল্লাহ। পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ বংশ ছিল রাসূলের বংশ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে জন্মগ্রহণ করে, নবীজির জন্মের রাত্রে অসংখ্য ঘটনা সংঘটিত হয়েছে, যে ঘটনাগুলো কিতাবুল বিদায়া ওয়ান নিহায়ার ভিতরে আসছে। বিদায়া ওয়ান নিহায়া ইতিহাসের একটা গ্রহণযোগ্য কিতাব। বেদায়ে ওয়ান নিহায়া কিতাবের ভিতরে ৩ নম্বর খণ্ডের ৩৯৬ নম্বর পৃষ্ঠার ভিতরে তিনি বর্ণনা করেন, বেদায়ে ওয়ান নিহায়ার মুসান্নিফ বর্ণনা করেন, পৃথিবীতে আমরা যখন দেখি যে পৃথিবীর একজন বড় বাদশাহ অথবা রাজা অথবা মিনিস্টার পৃথিবীতে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, সাপোজ আমাদের বাংলাদেশের উদাহরণ দিই, আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী মাননীয় তারেক রহমান সাহেব যদি এখন বগুড়াতে আসে, রাস্তার ভিতরে মনে হয় পুরো জ্যাম লেগে থাকবে। কথা হয় না, বুঝতেছেন তো? মনে হয় পুরো রাস্তা জ্যাম লেগে থাকবে এমন।
বাংলাদেশের প্রধানমন্ত্রী মাত্র 1,47,570 বর্গ কিলোমিটারের একজন প্রধানমন্ত্রী বগুড়াতে আসতে গেলে সব রাস্তা 5 দিন আগে থেকেই প্রোটোকল সেট করা থাকে, নিরাপত্তা বাহিনী থাকে, সব কিছুকে থামায়া দেওয়া হয়, প্রধানমন্ত্রীর গাড়ি আগে যাবে। তো পৃথিবীর যিনি সর্দার, কুল কায়নাতের যিনি সর্দার, সমস্ত নবীদের যিনি সর্দার, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুস সাকালাইন, আফতাবে নবুওয়াত মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন দুনিয়াতে আসবে, তো তখন বুঝি কোনো ঘটনা ঘটবে না? কথা কয় না? আমার নবীজি যখন দুনিয়াতে আসে, নবীজির জন্মের 40 থেকে 50 দিন পূর্বে আল্লাহ তাআলা হস্তি বাহিনীর অলৌকিক ঘটনা ঘটায় দেখাইছে। আবরাহার বাদশা, এই ঘটনা তো সবারই জানা আছে, মক্কা দখল করতে আসছে, কিন্তু আল্লাহ তাআলা জানায় দেয় এমন একজন মানুষ দুনিয়াতে আসতেছে, তুমি মক্কা দখল করবা, আর ওই মক্কার ভিতরেই তো আমি আল্লাহ তাআলা আমাদের নবীকে প্রেরণ করতেছি। মক্কা দখল করা মানে আমার সমস্ত কিছুকে নস্যাৎ করে দেওয়া। আল্লাহ তাআলা আবরাহার বাদশাকে আসমানি গজব দিয়ে দুনিয়া থেকে ধ্বংস করায় দিয়েছে। নবীজির জন্মের যে রাত্রে তিনি দুনিয়াতে আগমন করেন, সে রাত্রে কিসরার প্রাসাদ প্রকম্পিত হয়ে গিয়েছিল। কিসরার রাজপ্রাসাদ, পারস্যের সেই অগ্নিকুণ্ড যেটা হাজার হাজার বছর ধরে জ্বলতেছিল, আল্লাহ তাআলা নবীজির জন্মের রাত্রে অলৌকিকভাবে এটা নিভায় দিয়েছে। কিতাবের ভিতরে আসছে বুহাইরা এবং সাওয়া নামে একটা নদী ছিল, যেটা কোনোদিন শুকাইতো না। নবীজির জন্মের রাত্রে আল্লাহ তাআলা এই নদীটাকেও শুকায় দিছে। সুবহানাল্লাহ। নবীজির মা জন্মের সময় কিছু অলৌকিক ঘটনা দেখছেন। তিনি বলেন, বেদায়ে নেহায়া 384 নম্বর পৃষ্ঠার ভিতরে আসছে 3 নম্বর খণ্ডে, তিনি বলেন, তিনি যখন আমার গর্ভে ছিল, কে যেন আমাকে স্বপ্নে বলে যাচ্ছে যে এই উম্মতের সর্দার তোমার গর্ভে জন্মগ্রহণ করবে। নবীজির মা বলেন, দুনিয়ার মানুষের গর্ভ অবস্থায় মানুষের পেট বড় হয়, মানুষের বমি হয়, মানুষের কষ্ট হয়, কিন্তু আমি নবীজিকে জন্মগ্রহণ করার পর থেকে নিয়ে, পেটে ধারণ করার পর থেকে নিয়ে আমার পেটও কোনোদিন বড় হয় নাই, আমার এক বিন্দু কষ্ট পর্যন্তও হয় নাই। কিতাবের ভিতরে পাওয়া যায়, হযরতে আমিনা যদি কোনো পানির কাছে যাইতো, কূপের পানি আরোহণ করার জন্য যাইতো, আল্লাহ তাআলা কূপের পানিটাকে অটোমেটিকলি হযরতে আমিনার সামনে নিয়ে আইসা দিত। রাস্তা দিয়ে যদি কোনো সময় হাঁটতো, হযরতে আমিনার মাথার উপরে আল্লাহ তাআলা মেঘমালাগুলোকে দিয়ে ছায়া দান করতো। আল্লাহু আকবার বলেন। কেমন নবী পাইছি। আমিনা বলে, যেদিন আমার সন্তান দুনিয়াতে আগমন করে, সেই দিন আমার ভিতর থেকে এমন একটা নূর, এমন একটা আলো বের হয়ে গিয়েছে, সেই আলোতে আমি কিসরার রাজপ্রাসাদ পর্যন্ত সচক্ষে দেখেছি। নবীজি এমন একটা মুহূর্তে দুনিয়াতে আগমন করলেন, নবীজির জন্মের 6 মাস পূর্বেই তার পিতা দুনিয়া থেকে ইন্তেকাল করছেন। জন্মের পরে নবীজি বাবাকে দেখতে পারে নাই। আমিনা ডেকে বলেন, আমার সন্তান যখন দুনিয়াতে আগমন করে, 2 হাত মাটির উপরে ভর করে আমার সন্তান দুনিয়াতে আসছে। আসার পরে সর্বপ্রথম মাথাটা উঠায়া আসমানের দিকে তাকাইছি। নবীজির বাবা ব্যবসার উদ্দেশ্যে সিরিয়ায় গিয়েছিলেন। সিরিয়া থেকে আসার সময় মদিনার নিজের নানার এলাকায় নবীজির বাবা দুনিয়া থেকে ইন্তেকাল করলেন। বাবাহীন সন্তান দুনিয়াতে আসতেছে, এমন একজন মানুষ আসে, অথচ বাবার যিনি নজর, বাবার কোনো মহব্বত পাবে না। নবীজি দুনিয়াতে আসলেন, বাবার কোনো আদর পায় না। হযরত আমিনা যখন খবর পাইছেন তার স্বামী মদিনার ভিতরে ইন্তেকাল করছে, আব্দুল মুত্তালিবের কাছে খবর আসার পর আব্দুল মুত্তালিব হারিসকে দিয়ে পাঠাইছে, যাও আবার সন্তান আব্দুল্লাহর একটু খোঁজ নিয়ে আসো।
হারিজা দেখে তার সন্তানের দাফন কাফন হয়ে গেছে। হারিজা ঈশা ডাক দিয়া বলে, বাবা, আমার ভাই আব্দুল্লাহর চেহারাটাও দেখতে পারি নাই। আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তার কবরটা মদিনার ভিতরে অমুক জায়গায় রাখা হয়েছে। মদিনার ভিতরে তাকে কবর দেওয়া হয়েছে, দারুল নাবিওয়ায় তাকে দাফন করা হয়েছে। আব্দুল মুত্তালিব বলে, কিছুদিন পরেই আমার নাতি দুনিয়াতে আগমন করবে, আর এমন সময় আমার সন্তান আব্দুল্লাহ আমার নাতিরে দেখতে পাবে না। যাও যাও, আমিনার কাছে খবরটা পাঠিয়ে দাও। তার দুনিয়াবী সমস্ত দায়িত্ব আমি যতদিন বেঁচে থাকবো, আমি আব্দুল মুত্তালিব নিজের হাতে সব গ্রহণ করে নিলাম। সেই সময় মক্কার ভিতরে দুর্ভিক্ষ চলতেছিল, কিতাবে আসছে বৃষ্টি হয় না, অনাবৃষ্টি। আব্দুল মুত্তালিব কুরাইশের সর্দার, সব মানুষ বৃষ্টির জন্য হাহাকার করে। আব্দুল মুত্তালিবকে ডাক দেয়া বলে, কুরাইশ সর্দার আব্দুল মুত্তালিব, একটু বলেন না আমাদের আল্লাহ বৃষ্টি কবে দিবে, বৃষ্টি কবে দিবে, একটু আল্লাহর কাছে আবদার করেন। আব্দুল মুত্তালিব বলে, বৃষ্টির খবর তো আমি জানি না, তবে আগামীকাল আমার মনে হয় বৃষ্টি হবে। কিতাবের ভিতরে আসছে পরের দিনই আল্লাহর নবীজি যখন জন্মগ্রহণ করেছে, আমিনা ডাক দিয়ে তার শ্বশুরের কাছে আব্দুল মুত্তালিবের কাছে সন্তানটাকে আগে তুলে দিয়েছে। আব্দুল মুত্তালিব আমার দয়ার নবী মায়ার নবীটাকে নিয়ে ছোট্ট সন্তানকে বুকের ভিতরে জড়ায়া কোলের ভিতরে নিয়ে হাতিমে কাবার পাশে যায় মক্কাতুল মুকাররমা কাবা ঘরের ভিতরে ঢুকছি। নবীজির চেহারাটাকে আসমানের দিকে উপর করে ধরে ডাক দিয়ে বলে, আল্লাহ, এতদিন পর্যন্ত বৃষ্টি দাও না, মক্কার ভিতরে অনাবৃষ্টি শুরু হয়ে গেছে। এই যে ফুটফুটে সন্তান, ইয়াতিম সন্তানকে আপনার সামনে ধরলাম, এই সন্তানের উসিলায় আপনি বৃষ্টি দিয়ে দেন। কিতাবের ভিতরে আসছে সাথে সাথে আল্লাহ তাআলা মক্কার জমিনে বৃষ্টি দিয়ে দিছি। এমন একজন নবী আমরা পাইছি, নবীজির জন্মের 40 দিন পর্যন্ত এমন অনেক ঘটনা আল্লাহ তাআলা ঘটায় দেখাইছেন। কিন্তু এই ঘটনা আমাদের শুধুমাত্র ইবরত হাসিল করার জন্য, শিক্ষা নেওয়ার জন্য। এখান থেকে যদিও আমরা বেশি আমল আমাদের নাই, কারণ এই ঘটনা থেকে আমরা শুধু শিক্ষা নিতে পারবো, আমার নবীর শ্রেষ্ঠত্ব শুধু বর্ণনা করতে পারবো, কিন্তু আমল করতে পারবো না। নবীজি কোন দিন জন্মগ্রহণ করেন? কিতাবের ভিতরে আসছে, ওয়ান নবী কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইলা আন সাওমি ইয়াউমিল ইসনাইন ক্বালা যাকা ইয়াউমুন বুলিতু ফীহি ওয়া ইয়াউমুন বুইসতু আউযিলা আলাইয়া ফী। আমার নবীর জন্ম কোন দিন এটা নিয়ে অনেকে মতলক্ষ করে, আছে না নাই? জন্ম নিয়ে, তারিখ নিয়ে মারামারি। কিন্তু মুসলিম শরীফের ভিতরে 2637 নম্বর হাদিসের বর্ণনা, আবু কাতাদা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা তিনি নবীজিকে একদিন জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্ম কোন দিন? হলো সোমবারের দিন, ওই দিনটা আমি নবীর রোজা রেখে পালন করি। সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এর দ্বারা বোঝা যায় নবীজির জন্ম রবিউল আউয়াল মাসে কি বারের দিন? আবার বলেন কি বার? সোমবার। এর ভিতরে কোনো মতলক্ষ নাই। বলেন এই দিন আমি রোজা রাখি, শুধু তাই নয়, এই দিন আল্লাহ তাআলা আমাকে আসমান থেকে তার কোরআনটা আমার উপরে নাজিল করেছেন। তার দ্বারা বোঝা গেল নবীজির জন্ম সোমবারে, কোরআন নাজিল হয়েছে সোমবারে। তবে নবীজির কোন মাসের কত তারিখে জন্ম, এটা নিয়ে 5টা মতলক্ষ আছে। বলেন কয়টা? 5টা। 1 নম্বর মত হলো জমহুর উলামা ইকরামদের মতে রবিউল আউয়াল মাসে তিনি জন্মগ্রহণ করেছেন। তবে দিনের ব্যাপারে ইখতিলাফ। কিসের ব্যাপারে? দিনের ব্যাপারে, যে কয় তারিখ, তারিখের ব্যাপারে ইখতিলাফ। হুমায়দি রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন যে নবীজি রবিউল আউয়াল মাসের 8 তারিখে জন্মগ্রহণ করছেন। বলেন কয় তারিখ? 8 তারিখ। কেউ বলেছেন নবীজি জন্মগ্রহণ করছেন 10 তারিখ, কেউ বলেছেন 2 তারিখ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন রবিউল আউয়াল মাসের 12 তারিখ। তবে একটা হলো প্রসিদ্ধ আর একটা হলো বিশুদ্ধ। প্রসিদ্ধ মানে আমরা মুখে মুখে শুনে আসতেছি যেটা, সেটা হলো রবিউল আউয়াল মাসের কয় তারিখ? 12 তারিখ। এটা হলো প্রসিদ্ধ। তবে বিশুদ্ধ মত অনুযায়ী জমহুর উলামা ইকরামদের মত যে রবিউল আউয়াল মাসের 8 তারিখে আসহাবে ফিলের ঘটনার 50 দিন পরে নবীজি জন্মগ্রহণ করছেন, সেই হিসাবে এই দিনটা হয় রবিউল আউয়াল মাসের 8 তারিখ। তবে তারিখ নিয়ে আমাদের কোনো মারামারি নাই।
নবীজির জন্ম হয়েছেন রবিউল আউয়াল মাসে সোমবারে, এটাই হলো মূল কথা। অনেকে তারিখ নিয়ে এখন রবিউল আউয়াল মাসের কয় তারিখ হয়েছে, এই দিন মিলাদুন নবী পালন করব কি করব না, এই বিষয়ের আলোচনা আগামী জুমায় আসবে ইনশাআল্লাহ। এখন আসেন, নবীজি যখন জন্মগ্রহণ করছেন, নবীজি জন্মের পরে নবীজির কয়জন মহিয়সী নারী তাকে দুধ পান করিয়েছেন? নবীজির জন্মের পরে সর্বপ্রথম যিনি তাকে কোলে উঠাইছেন, করে নিয়েছেন, তিনি হলেন উম্মে আইমান আল বারাকা। নাম কি? আপনাদেরকে এই ইতিহাসগুলো বলার পিছনে অনেক কারণ আছে। আমি নিয়ত করছি গত এক জুমার আগের জুমায় আপনাদের মাঝে একটু কুইজ প্রতিযোগিতা করছিলাম, মনে আছে নি? আমি এই পুরা রবিউল আউয়াল মাসে সিরাতের আলোচনা করে আমাদের কষ্ট করে 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 আপনাদেরকে যে শোনাচ্ছি, এটা নিয়ে পুরা রবিউল আউয়াল মাসের শেষে অথবা এক জমায় আমি চেষ্টা চালাইতেছি যে এই মসজিদে আমরা একটা কুইজ প্রতিযোগিতা করব রাসূলের সিরাতের উপর। খুশি না বেজা? এবং যারা পারবে আমরা তিনজনকে বড় রাসূলের সিরাতের জীবনী আলোচনা এটা আমরা পুরস্কার দেব ইনশাআল্লাহ। রাজি আছেন? এই জন্য মনোযোগ দিয়ে আলোচনা কোনো শোনার চেষ্টা করবেন, যদি পারেন তো কোট করবেন, লিখবেন। জুমার বয়ান শুধু একান দিয়ে শোনার, একান দিয়ে বের করা না, অনেক কষ্ট করে এইগুলো তথ্য আমাদের সংগ্রহ করতে হয়। আমরা রবিউল আউয়াল মাসে ইনশাআল্লাহ এক জুমায় কুইজের প্রতিযোগিতা করবে, এটা লিখিত আকারে। কি আকারে? লিখিত আকারে, টিক চিহ্ন আকারে কুইজ প্রতিযোগিতা করব। যারা পারবে সবাইকে পুরস্কার দিব, তবে বড় আমরা ফার্স্ট সেকেন্ড থার্ডকে সর্বপ্রথম রাসূলের জীবনী থেকে বড় তিনটা জীবনী যেগুলো গ্রহণযোগ্য, এই তিনটা জীবনী আমরা পুরস্কার দিব ইনশাআল্লাহ। নবীজির দুধ পান করাইছেন মা আমিনার পরে সর্বপ্রথম যিনি করে নিয়েছেন তেনার নাম কি? উম্মে আইমান আল বারাকা। দ্বিতীয় নম্বর হলো 7 দিন পরে যিনি রাসূলকে বুকে জড়িয়েছেন এবং দুধ পান করাইছেন তিনি হলেন আবু লাহাবের বাদী সুয়াইবা। নাম কি বলেন? সুয়াইবা। 3 নম্বর হলো হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা। হালিমাতুস সাদিয়ার সেই দুধ পান করানোর ঘটনাটা বড় লম্বা, আমি ঘটনার দিকে যাইতে চাচ্ছি না, বেশি ঘটনা বললে সময় নষ্ট হয়ে যাবে। শুধু এতটুকু বলি, হালিমাতুস সাদিয়া তিনি বনি তায়েফের বনু সাআদ গোত্রের মহিলা ছিলেন। তার স্বামীর নাম হলো হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি তার স্বামীর সাথে সেই সময়ের নিয়ম ছিল যে সন্তান জন্মগ্রহণ করলে তাকে সুন্দর ভাষা এবং দুধ পান করানোর জন্য অন্য একটা এলাকায় পাঠিয়ে দেওয়া হচ্ছে। হালিমাতুস সাদিয়া তায়েফের মহিলাদের সাথে তিনিও আসছেন, কিন্তু সবার পরে আসছেন। কারণ হলো তার ঘরে এমন একটা খাদ্যের অবস্থাও ছিল না। তার ঘরে যেই উটনিটা ছিল সেই উটনিটা একেবারেই শুষ্ক দুর্বল ছিল। রওনা দিছেন, কিন্তু সবার পিছনে আসছেন। আইসা দেখে সব সম্ভ্রান্ত পরিবারের সন্তানগুলো নেওয়া শেষ, একটাই মাত্র সন্তান আছেন, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিন্তা করলেন সবাই তো নিয়ে ফলাইছে, টাকাও বেশি পাবে, হাদিয়াও বেশি পাবে, এখন না নিয়ে গেলে, এত দূর থেকে আসছি, প্রায় 120 কিলোমিটার দূর, আমার আল্লাহ তাআলা ওই জায়গায় যাওয়ার সুযোগ করে দিয়েছিলেন। মক্কা থেকে তায়েফ থেকে আরো অনেক দূরে হালিমাতুস সাদিয়ার বাসা যেখানে। এখন তো ঘর নাই, কিচ্ছু নাই, শুধু পাথর আছে, যেখানে শুধু একটু কয়েকটা যায় নামাজ বিছানো আছে। ওই জায়গায় গিয়ে মানুষ একটু নামাজ পড়ে, আর কিছু চিহ্ন দেওয়া আছে, এবং তার পাশেই একটা নিচু জায়গা আছে, অনেক উঁচু জায়গার পরে নিচু জায়গা। ওখানেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যে সদর হয়েছিল, যেটাকে বলা হয় সিনা চাক, বক্ষ বিদারণ, ওখানেই হয়েছিল। হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সেখান থেকে নবীজিকে নিলেন। নবীজিকে নেওয়ার পরে দেখতেছে নবীজিকে নিয়ে ঘরে ফেরার আগেই উটনির কাছে যায়, দেখে উটনির ওলানটা দুধে পরিপূর্ণ হয়ে গেছে। যেই উটনি একদিন আগে খাবার দিতে পারে নাই, একদিন আগে দুধ পাইতে পারে, একটা দুধও পায় নাই, সেই উটনির দুধটা ভরপুর হয়ে গেছে। হালিমাতুস সাদিয়া নিজের সন্তানকে খাওয়াইছে, দুধ পান করায় আবারও রওনা দিছে। আসার সময় সবার পিছনে, যাওয়ার সময় সবার আগে আগে যায়। হালিমার বান্ধবীরা ডাকতে বলে, কি গো বান্ধবীরা, তোমার উটনি দেখিয়ে দেখি নতুন নাকি আর একটা কিনছো? বলে না, যেটা ছিল ওইটাই। আল্লাহ তাআলা এই উটনির ভিতরে বরকত দিয়ে দিছে, এখন সবার চাইতে আগে যায়। ঘরের ভিতরে যাওয়ার পরে হালিমাতুস সাদিয়া, নবীজি বড় হচ্ছে, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘর, উটের ওলান, বকরির ওলান সব সময় দুধে পরিপূর্ণ থাকে। একজন সব মহিলারা এসে ডাকতে বলে, তোমার
ছাগল কোথায় খায় আমাদেরকে একটু বলো, ওই জায়গায় আমরাও পাঠায় দিব। সুবহানাল্লাহ। কিন্তু বরকত তো এই ঘরে আছে। বরকত কোন ঘরে? হালিমা সাদিয়ার ঘরে। নবীজি যেই দুধ পান করতেন, যেই ভাই দুধ পান করতেন যেটা, নবীজি তার দুধে একটুও মুখ লাগাইতেন না। ছোটবেলা থেকেই আমার নবী ইনসাফ গার শিখছেন। সুবহানাল্লাহ। নবীজি যখন বক্ষ বিদারণ হয়ে গেল, একদিনের ঘটনা কিতাবের ভিতরে আসছে, বেদায়া ওয়ান নেহায়া কিতাবের ভিতরে আসছে। আল্লাহর নবীজি ছোট ভাইয়ের সাথে একদিন ছাগল চড়াইতে গেছেন। ইতিমধ্যেই দুইটা সাদা দবদবে পোশাক পরিহিত আল্লাহর ফেরেশতা এসে তাকে সহায়া সিনা চাক করে নিয়েছেন। অর্থাৎ তার শরীর থেকে, বডির ভিতর থেকে সমস্ত অপবিত্রতা, খারাপি, খায়সাতে নফসানি যা ছিল সবগুলোকে ধুইয়ে মুছে আল্লাহ তাআলা পরিষ্কার করে দিয়েছেন। ছোট ভাই দেখার পরে বাড়ির ভিতরে যায়, কিতাবের ভিতরে তার নাম আসছে হলো আব্দুল্লাহ। তার আর একটা বোনের নাম আসছে হুজাফা। কি নাম? হুজাফা নাম আসছে। আর একটা বোনের নাম আসছে আবিদা। কিতাবের ভিতরে পাওয়া যায় আব্দুল্লাহ নাম মায়ের কাছে যায়, ডাক দিয়ে বলে, মা, আমার ভাইয়ের এমন একটা কাহিনী নিজের চোখে দেখেছি, এমন তো ইতিপূর্বে আবার এমন কাহিনী দেখি নাই। বলে কি কাহিনী? বলে দুইজন মানুষ তার সিনা চাক করে ফেলেছে, তার কলিজাটা ভেদ করে কি যেন বের করলো, আবারও তাকে ধুয়ে সুন্দর করে তার বডির ভিতরে রেখে দিয়েছে। মা, আমার বড় ভয় হচ্ছে, চলো একটু যাই। হযরত হালিমাতুস সাদিয়া দৌড়াইয়া যায়, দেখে নবীজি সুন্দর করে ওই জায়গাতেই বসে আছে। অনেক লম্বা ইতিহাস। হালিমা পরে চিন্তা করলো, এই ছেলেটাকে মনে হয় জিনে ধরছে, নিয়ে যায়। বিপদ আসার আগে আগে তার মায়ের কাছে ফিরাত দিয়ে আসে। মায়ের কাছে যাওয়ার পরে বলে, আপনার সন্তানকে রাখতে পারবো না। বলে, এত মহব্বত করে নিয়ে গেল, রাখবা না কেন? বলে, এমন এমন ঘটনা ঘটছে। বলে, আমার সন্তান তো এমন সন্তান যে সন্তানের সাথে কোনোদিন জিন, কোনোদিন শয়তান আমার সন্তানের কাছে আসতেই পারে না, আসতেই পারে না। কেন? বলে, ছোটবেলায় আমি দেখছি সন্তান যখন থাকছে আমার গর্ভে, আল্লাহ তাআলা মায়ের যেই মাতৃত্বের যেই কাহিনীগুলো ঘটে, মানুষের পেট বড় হয়, আমার সাথে একটা ঘটনায় আল্লাহ তাআলা অলৌকিকভাবে তাকে দুনিয়াতে নিয়ে আসছেন। তার 6 বছর পূর্বে, 6 বছর যখন বয়স হয়ে গেল, আস্তে আস্তে নবীজি বড় হচ্ছেন। 4 বছর বয়সে সিনা চাক, 6 বছর বয়সে নবীজির মা দুনিয়ার থেকে ইন্তেকাল করে। কিতাবের ভিতরে আসছে, বাবার কবরটা জিয়ারত করার জন্য গিয়েছিলেন। বাবার কবর জিয়ারত করে ফিরে আসার সময় আবওয়া নামক এলাকার ভিতরে তার মাও দুনিয়ার থেকে ইন্তেকাল হয়ে গেল। সাহাবীদের কাছে বর্ণনা করেছেন, নবীজি বড় হওয়ার পরে একদিন মদিনাতুর রাসূল থেকে ফিরে আসার মুহূর্তে আবওয়া নামক এলাকার ভিতরে যায়, আমার নবীজি একটা কবরের পাশে দাঁড়াইলেন। সাহাবীদেরকে ডাক দেয়া বলে, সাহাবীরা রে, এই জায়গাটাতে একটু তোমরা দাঁড়াও, আমি আল্লাহর কাছ থেকে এই জায়গাতে দাঁড়ানোর জন্য পারমিশন নিয়ে নিছি। এই জায়গাতে আমার মা দুনিয়া থেকে ইন্তেকাল করছে, এখানে আমার মায়ের কবর আছে। আল্লাহর নবীজি কিতাবের ভিতরে আসছে, আমার নবীজি ওই দিন এত কান্না করেছিলেন, দুনিয়াতে দ্বিতীয়বার আমার নবীজি এতবার কান্না করে নাই। সাহাবীরা চোখের পানিগুলো ফলায়া ফলায়া ডাক দিয়ে বলে, দয়ার নবী, আপনার মার কবরের পাশে কেন আপনি এত কাঁদেন? বলে, আমি আমার বাবাকে জন্মের 6 মাস পূর্বে হারাইছি, জন্মের 6 বছর পর আমি আমার মাকেও হারাই ফেলছি। আমি আমার রব্বে করিমের কাছে এই জায়গাতে দাঁড়ানোর জন্য পারমিশন নিছি। আমি আল্লাহর কাছে একটু দোয়া করতে চাইছিলাম, কিন্তু আল্লাহ তাআলা বলছে তুমি তোমার মায়ের কবরের পাশে দোয়া করতে পারবা না। এই জন্য আমি আমার চোখের পানিগুলো আল্লাহর কাছে হাদিয়া দিয়ে দিলাম। নবীজির বয়স যখন 8 বছর, নবীজির 8 বছর বয়সে মাকে হারানোর পর থেকে নিয়ে নবীজি দাদার কাছে লালন পালন হয়। 8 বছর বয়সে আব্দুল মুত্তালিব তাকে লালন পালন করে। আব্দুল মুত্তালিব খানায় কাবার জিম্মাদারি পালন করে, তখনও দেখার জিম্মাদারি।
আব্দুল মুত্তালিব খানায় কাবার পাশে একটা বিছানা বিছায়া তার উপরে শুয়ে থাকতো। ওই বিছানার উপরে এমনকি আব্দুল মুত্তালিবের অন্যান্য সন্তানরা পর্যন্ত যাইতে পারত না। কিতাবের ভিতরে আসছে আমার নবীজি যখন যাইতো আব্দুল মুত্তালিব ওই বিছানার উপরে আমার নবীজিকে বুকের সাথে জড়াইয়া ঘুমাইয়া যাইতো। নবীজির চাচারা বলতো, বাবা এই মুহাম্মদকে কেন আপনি এত মায়া করেন? আব্দুল মুত্তালিব ডেকে ডেকে বলে, এই মুহাম্মদের ভিতরে আমি এমন কিছু দেখছি যেটা কোনো মানুষের ভিতরে দেখি না। আবার মনটা সাক্ষী দেয় আল্লাহ তাআলা একে বড় কোনো মানুষ বানাবে। কিতাবের ভিতরে আসছে বনু মুদলাজের কিছু ব্যক্তিরা আব্দুল মুত্তালিবের কাছে যায়, ডাক দেয়, বলে আব্দুল মুত্তালিব এইটা তোমার কে? বলে আমার নাতি আব্দুল্লাহর সন্তান। বলে আমরা একটা জিনিস তার লক্ষ্য করেছি, তার পায়ের ছাপটা দেখে আমরা এই জিনিসটা বুঝেছি মাকামে ইব্রাহিমের পায়ের ছাপ, ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ আর মুহাম্মাদের পায়ের ছাপ যেন একেবারে হুবহু মিল হয়ে যায়। মাকাম ইব্রাহিম খানায় কাবার পাশেই এখনো যায় দেখবেন, মাকাম ইব্রাহিমের পায়ের ছাপ আর আমার নবীর পায়ের ছাপ, কারণ আমার নবী তো আসছে ইব্রাহিম আলাইহিস সালামের বংশ থেকে। বনু মুদলাজের লোকগুলো আব্দুল মুত্তালিবকে ডেকে ডেকে বলতো, আব্দুল মুত্তালিব এই সন্তানটারে একটু কদর কইরো, ভালোবাসো, এই সন্তানটারে যেখানে সেখানে ছেড়ে দিও না। আব্দুল মুত্তালিব আবু তালেবকে ডাকতে বলে, আবু তালেব আমি যদি কোনোদিন ইন্তেকাল করি আমার এই নাতিটারে কষ্ট দিবা না, আমার ইন্তেকালের পরে এই নাতিটারে তুমি তোমার কাছে রেখে দিবা। 8 বছর বয়সে নবীজি দাদারেও হারাইছেন। 12 বছর বয়স পর্যন্ত আব্দুল মুত্তালিবের কাছে থাকে, আবু তালেবের কাছে থাকে। আবু তালেব নবীজির 12 বছর বয়স যখন সিরিয়ার উদ্দেশ্যে রওনা হলেন ব্যবসা করার জন্য, পথিমধ্যে যায় একটা গাছের নিচে ঘুমাইছেন। গাছের নিচে ঘুমানোর পরে একটা পাদ্রী, তদানীন্তন সময়ের সবচেয়ে বড় পাদ্রী ছিলেন, যার নাম আসছে বুহাইরা। পাদ্রীটা এসে দেখে গাছের নিচে যেখানে ঘুমায় আছেন সেই গাছের উপরে আল্লাহ তাআলা আসমানের মেঘমালাকে দিয়া আমার নবীর মাথাটার উপরে ছায়া দান করতেছেন। বুহাইরা এসে ডাক দিয়া বলে, কে এটা তুমি? তোমার পরিচয় কি? তোমার নাম কি? তোমার জায়গা কোথায়? তোমার পিঠের ভিতরে দেখি মোহরে নবুয়তের সিল মোবারক দেখা যায়। আল্লাহু আকবার বলেন। বুহাইরা এসে বলে, তোমার নাম কি, পরিচয় কি একটু বলো, কোথা থেকে আসছো? বলে আমার ওই যে চাচা আছে, চাচা তারে একটু জিজ্ঞাসা করে। বুহাইরা ডাক দেয়া বলে, লাত উজ্জার কসম, মানাতের কসম তোমারে দিতেছি, লাত উজ্জার কসম তোমারে দি, তুমি একটু তোমার পরিচয়টা বলো। এই গাছের নিচে আজ পর্যন্ত নবীরা ছাড়া কোনোদিন দ্বিতীয় কোনো ব্যক্তি বসে নাই। আল্লাহ নবীজি লাত উজ্জার কসম খাওয়ার কথা শুনে নবীজির চোখটা লাল হয়ে গেছে। নবীজি ডাক দেয়া বলে, লাত উজ্জার কথা বলবা না, আমি ওই মূর্তিদেরকে ঘৃণা করি। সুবহানাল্লাহ। তখন নবীজির বয়স মাত্র 12 বছর। লাত উজ্জার কথা বলবা না, বলে ওই মূর্তিদের পূজা আমি করি না, আমি করি না। নবীর বয়স মাত্র 12 বছর। কারণ তখন থেকে আল্লাহ তাআলা এই নবীর মাধ্যমে জানায়া দিতে চায় পৃথিবীর ভিতরে আমার নবীকে আল্লাহ তাআলা আগমন ঘটায় দিবেন। জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। লাত উজ্জার কথা আমারে বলবা না, আমি লাত উজ্জার মূর্তিকে পছন্দ করি না। এই মূর্তিগুলোকে বিতাড়িত করার জন্য আল্লাহ তাআলা আমার নবীকে পৃথিবীতে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। অথচ দেখা যায় কি আমাদের দেশে এখন মূর্তির প্রচলন চলে। কিসের প্রচলন? কথা কয় না। এক সময় আমাদের দেশে সারা বাংলাদেশের উলামা ইকরামরা মূর্তির বিরুদ্ধে আইন পাস করেছিলেন, ফতোয়া দিয়েছিলেন। যখন মরহুম শেখ মুজিবুর রহমানের মূর্তি বাংলার জমিনে আনাচে কানাচে সব জায়গায় করা হয়েছিল, বাংলার আলেম ওলামারা থেকে শুরু করে সব দলের ওলামা ইকরামরা একমত হয়ে ফতোয়া দিয়েছিলেন যে বাংলাদেশে মূর্তি এবং ভাস্কর্য তৈরি করা হারাম, হারাম, হারাম। কথা বলেন। শেখ মুজিবুরের মূর্তি তৈরি করা যদি হারাম হয়ে থাকে, বর্তমান বাংলাদেশে জুলাই ভাস্কর্যের নামে যে মূর্তিগুলো তৈরি করা হয়েছে এগুলো বুঝি হারাম হবে না? কথা বলেন না কেন? জুলাই ভাস্কর্যের নামে যে মূর্তিগুলো
গণভবনে জাদুঘরে রাখা হয়েছে, এগুলো হারাম 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 হারাম। শুধু শেখ মুজিবুরের জন্য ফতোয়া এক না, মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের মূর্তিও যদি বাংলার জমিনে কেউ করে ওইটাও হারাম। আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ এর মূর্তিও যদি কেউ করে ওইটাও হারাম। শুধু তাই নয়, আপনি সৌদি আরবের ভিতরে যায় দেখেন, ওইখানে আমার নবীজির একটা মূর্তিও পাবেন না, আমার সাহাবীদের একটা মূর্তিও পাবেন না। মূর্তি করা যদি হালাল হইতো, ভাস্কর্য তৈরি করা যদি হালাল হইতো, প্রত্যেকটা সাহাবীরা নবীজির মূর্তি ঘরের ভিতরে তৈরি করে রাখতো। নবীজির সাহাবীর ইন্তেকালের পরে নবীজির উম্মতেরা প্রত্যেকের ঘরে ঘরে নবীজির মূর্তি টানায় রাখতো। শুধু ফতুয়া, অনেক আলেম ওলামারা এখন তো কথা বলতে ভয় পায়। আবার ভাস্কর্যের পক্ষে জুলাই আন্দোলনের আমরা সাপোর্ট করি, তবে ভাস্কর্যকে আমরা সাপোর্ট করি না। কথা বলেন না কেন? আমরাও জুলাই আন্দোলনের নেতৃত্ব দিয়েছি, আমরাও মাঠে নেমেছিলাম, রাস্তায় আমরাও ছিলাম, কিন্তু জুলাই আন্দোলনের সবকিছুকে যে আমরা একে পক্ষে সাপোর্ট করে যাবো এমনটা অন্ধ আমাদের আলেমদেরকে মনে করেন না। যে সমস্ত আলেম শেখ মুজিবুরের ভাস্কর্যকে হারাম করেছে আর এখন যারা কথা বলে না, ওরা হলো বাবা শয়তান, আল্লাহর আদালতে তাদেরকে দাঁড়াইতেই হবে। শেখ মুজিবুরের ভাস্কর্য যেমন হারাম, জুলাই আন্দোলনে শাপলা চত্বরে আলেম ওলামাদের মুফতিও যেগুলো করা হয়েছে, আবু সাঈদের মুফতি যেগুলো করা হয়েছে, এগুলো সব হারাম হারাম হারাম। আসেন মূর্তির সম্পর্কে দুই একটা কথা আপনাদেরকে বলবো, আজকের আলোচনা এখানেই শেষ করে দিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, 11টা হাদিস আমি এই বিষয়ে আপনাদেরকে শোনাইতে পারবো, কিন্তু সময়ের সংক্ষিপ্ত পরিসরে শুধু 2-3টা আয়াত শোনাই দিছি। আমাকে একজন প্রশ্ন করছে, হুজুর কই এখন তো জুলাই জাদুঘরের ভাস্কর্য নিয়ে কথা বলেন না? বলে আমরা কথা বলি না মানে হেফাজতে ইসলামের পক্ষ থেকে বিবৃতিও দেওয়া হয়েছে যে এটা হারাম, ওলামা ইকরামরা কথা বলতেছে, আমরাও কথা বলতেছি, আমরা বলেই যাব। শুধু তাই না, আমার মূর্তিও যদি করা হয়, আমার বাবার মূর্তিও যদি করা হয়, তবুও এটা হারাম। অনেকে আবার বলে মূর্তি আর ভাস্কর্য এক না। নাউজুবিল্লাহ বলেন, মূর্তি আর ভাস্কর্য এক না। কোরআনে আল্লাহ তাআলা মূর্তি এবং ভাস্কর্যের ব্যাপারে যেগুলো শব্দ ব্যবহার করেছে, একটা হলো আওসান, একটা হলো সনম, একটা হলো তামাসি, কোরআনে কিছু শব্দ ব্যবহৃত হয়েছে। সবগুলো মূর্তি এবং ভাস্কর্যর হারামের পক্ষে এই আয়াতগুলো নাজিল হয়েছে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ফাজতানিবুর রিজসা মিনাল আওসান ওয়াজতানিবু কাওলাজ যুর। আল্লাহ তাআলা বলেন তোমরা নাপাকির থেকে বিরত থাকো। ফাজতানিবুর রিজসা, সূরাতুল হজ 30 নম্বর আয়াত খুলবেন, এটার একটু তাফসীর পড়বেন। সূরাতুল হজ, ফাজতানিবুর রিজসা, আল্লাহ বলেন তোমরা নাপাকির থেকে বিরত থাকো। মিনাল আওসান, এটা হলো মূর্তি এবং ভাস্কর্যের যে নাপাকি, এগুলোর থেকে বিরত থাকো। ওয়াজতানিবু কাওলাজ যুর, এবং মিথ্যা কথা থেকে তোমরা বিরত থাকো। 1 নম্বর আয়াত। 2 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়াকালু লা তাযারুন্না আলিহাতাকুম ওয়া লা তাযারুন্না ওয়াদ্দান ওয়া লা সুআ ওয়া লা ইয়াগুসা ওয়া ইয়াউক ওয়া নাসরা। সূরাতুন নূহ আয়াত নম্বর 23। আল্লাহ তাআলা বলেন, ওয়া লা তাযারুন্না আলিহাতাকুম, তারা তাদের ওই উপাস্যদেরকে ছাড়তে চায় না। ওয়া লা তাযারুন্না ওয়াদ্দা, তাদের ওয়াদ মূর্তিকে ছাড়তে চায় না। সুআ মূর্তিকে ছাড়তে চায় না। ইয়াগুস মূর্তিকে ছাড়তে চায় না। ইয়াউক মূর্তিকে ছাড়তে চায় না। নাসরা মূর্তিকে ছাড়তে চায় না। এই আয়াতটা নাযিল হয়েছে হযরত নূহ আলাইহিস সালামের আমলে। হযরত নূহ আলাইহিস সালামের আমলে কিছু ভালো মানুষ ছিল। বলেন কি মানুষ ছিল? ভালো মানুষ ছিল। হযরত নূহ আলাইহিস সালামের ইন্তেকালের পরে তারই জাতিরা প্রলোভন দিল যে তোমাদের এলাকার ভিতরে যারা সবচেয়ে ভালো, যারা ভালো ভালো কাজ করেছে, এদের মূর্তিগুলো তৈরি করো। কি করো? নূহ আলাইহিস সালামের পূর্বে মূর্তির কোনো প্রচলন ছিল না। নূহ আলাইহিস সালাম নবীর আবির্ভাবের পূর্বে মূর্তির কোনো জমিনে প্রচলন ছিল না। তারা এইটাকে ভালো উদ্দেশ্যে বানাইছে। বলেন কি উদ্দেশ্যে? যেই জায়গায় বসে নসিহত করছে, যে জায়গায় বসে তারা দ্বীনের দাওয়াত দিছে, ওই জায়গাতে তারা সুআ, নাসারা, ইয়াউকা এগুলো নামে মূর্তি বসাইল। বলেন কি করলো? মূর্তি বসাইল। পরবর্তী যখন তারা ইন্তেকাল করলো, যে মানুষগুলো মূর্তি তৈরি করেছিল, তাদের ইন্তেকালের পরে তাদের পরবর্তী প্রজন্ম তাদেরকে সম্মান দিতে 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 তাদেরকে সেজদা করে শিরকের পর্যায়ে গেল। তখন থেকে মূর্তি পূজার আবির্ভাব শুরু হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। তার মানে উদ্দেশ্য থাকে ভালো, কিন্তু আল্লাহ তাআলা সেটাকেও নিষেধ করছে কিনা? জুলাই আন্দোলনের যে ভাস্কর্যের মূর্তি, এটা আমাদের উদ্দেশ্য ভালো হয়তো বা, কিন্তু ভালো উদ্দেশ্যে তৈরি করলেও মূর্তি হারাম, খারাপ উদ্দেশ্যে তৈরি করলেও তো ওটা কুফরি এবং শিরিক। কুফরি এবং কি? শিরিক। আল্লাহ তাআলা বলে তোমরা মূর্তি এবং
শিরিকের কাছেও যেও না। আল্লাহ তাআলা 3 নম্বর আয়াতের ভিতরে বলছেন, রব্বি ইন্নাহুন্না আদালান্না কাসীরাম মিনান নাস, তোমাদের অনেক মানুষদেরকে এই মূর্তির মাধ্যমে গোমরাহির দিকে নিয়ে যাওয়া হয়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরাতুল আনকাবুতের 17 নম্বর আয়াতের ভিতরে বলেন, ইন্নামা তা'বুদুনা মিন দুনিল্লাহি আওসানা ওয়া তাখলুকুনা ইফকা, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদেরকে মূর্তির পূজা থেকে বিরত থাকার কথা বলেছেন, আল্লাহর ইবাদত করার কথা বলেছেন। সম্মানিত হাজিরিন, বুখারী শরীফের ভিতরে 5950 নম্বর একটি হাদিস আসছে। আল্লাহ রাসূল বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ইন্না আশাদ্দান নাসি আযাবান ইয়াউমাল কিয়ামাতি আল মুসাউবিরুন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি কঠিন আযাব দিবে যারা এই মূর্তি তৈরি করে, ভাস্কর্য তৈরি করে এবং এগুলোর যারা ছবি আকৃতি করে, অঙ্কন করে, চিত্র অঙ্কিত করে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাদেরকে সবচেয়ে বেশি কঠিন, বলেন কি দিবে? আরেকটা হাদিসের ভিতরে আসছে বুখারী শরীফের 5953 নম্বর হাদিস। এই হাদিসটা একটু শুনেন। আল্লাহ রাসূল বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, ইন্না আসহাব হাদিহি সুওয়ারি ইউআযিবুনা ইয়াওমাল কিয়ামাতি ওয়া ইউকালু লাহুম আহয়ু মা খালাকতুম, কিয়ামতের ময়দানে যারা এই চিত্র অঙ্কন করে, যারা মূর্তি বানায়, যারা ভাস্কর্য তৈরি করে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাদেরকে ডাকবে, ডাক দিয়ে বলবে, দুনিয়াতে বানাইছো না, মূর্তি বানাইছো, ভাস্কর্য বানাইছো, চিত্র অঙ্কন করছো, গাছের গাছ বানাইছো, সব কিছু তো দুনিয়াতে বানাইছো, যাও এখন একটু জীবন দাও তো। কথা বলে না, দিতে পারবে? বলেন দিতে পারবে? জীবন দিতে পারবে না। আল্লাহ তাআলা তখন থেকে তাদের উপরে আযাব আর আযাব তাদের ভিতরে ঢালিয়ে দিবেন। এই জন্য সম্মানিত হাজিরিন, আমরা দলের অন্ধ অনুসরণ করি না। আমাদের যেই ভালো ভালো বলবো, খারাপ হলে খারাপ বলবো, এবং এটা বলা আমাদের ইমামদের দায়িত্ব। এখন তো হক কথা ইমামরা বলতেও চায় না, কারণ চাকরির ভয় করে বেশি। চাকরির ভয় করে আল্লাহর কাছে আপনি আল্লাহর আদালতে দাঁড়াবেন কেমনে? দুনিয়ার চাকরির ভয় করেন, এই 5000 টাকার 7000 টাকার চাকরির ভয় করেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তো আপনার আগুনের জিহ্বা দিয়ে আপনার কেসি দিয়ে কাটবে, তখন আল্লাহর কাছে কি জবাব দিবেন? কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যদি বলে, তো তুমি তো মূর্তি ভাস্কর্যের জুলাইয়ের পক্ষে কইছিলে, সব কথা খালি জুলাইয়ের পক্ষে, তো এইটা বললে না কেন? মূর্তি ভাস্কর্যের বিরুদ্ধে জবাব দেওয়ার কায়দা আছে। এই জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, আপনি আমাদের দেশের অনেক আশা প্রধানমন্ত্রী, ইতিপূর্বে আমরা পুরুষ প্রধানমন্ত্রী পাই নাই। আপনি আলেম ওলামাদের কাছে যান, গত কয়েকদিন আগেও গিয়েছেন হাটহাজারী মাদ্রাসায় হেফাজতে ইসলামের আমির আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরীর সাথে তিনি গিয়েছেন। আমরা অত্যন্ত আনন্দিত হয়েছি, খুশি হয়েছি তিনি আলেমদের পরামর্শ গ্রহণ করেন। আশা করি তিনি আলেমদের পরামর্শ নিয়ে এই জুলাইয়ের ভাস্কর্যগুলোকে ভেঙে দিয়ে জুলাইয়ের ডকুমেন্টারিগুলো আরো ভিন্ন কায়দায় রাখা যায়, শাপলা চত্বরের সেই স্মৃতিগুলো আলেমদের কাছ থেকে কিভাবে রাখা যায় এ ব্যাপারে আলেমদেরকে ডেকে আপনি পরামর্শ নেবেন। আশা করি আলেমরা আপনাকে হতাশ করবে না, আলেমরা আপনার বিষয়ে ভালো ফতোয়া দিবে, ভালো পরামর্শ দিয়ে আপনার কাজকে সহযোগিতা করবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করেন।